রাজধানীর শেওড়াপাড়ায় ফাহমিদা তাহসিন কেয়া ২৫ নামে তার ৪ সন্তানের এক জননীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম শেওড়াপাড়ার ৫৮৩ অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। নিহতের পরিবার ও স্বজনরা অভিযোগ করেছেন, পারিবারিক কলহের জেরে স্বামী সিফাত আলী ৩০ কেয়াকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ১৪ আগস্ট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মিরপুর মডেল থানার পুলিশ। এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্বামী পলাতক। নিহতের ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলি জানান, রাত ২টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার অসুস্থতার কথা জানিয়ে দ্রুত বাসায় আসতে বলেন। কি হয়েছে জানতে চাইলে স্বীকার করেন কেয়া আর বেঁচে নেই। পরে নাজমা বেগম ও তার স্বামী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। সিফাত কেয়াকে নিয়ে পান্থপথের বিআরবি হসপিটালে যাচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে সিফাত পালিয়ে যায়। পরে তারা বাসায় ফিরে দেখেন সিফাত বাসায় তালা দিয়ে পালিয়ে গেছেন। নিহতের বাবা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সিফাত খুবই বদমেজাজি ছিল, সন্তানদের সামনে খারাপ আচরণ ও মারধর করত, সে নিজে কিছু করে না। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের বলি হয়েছে কেয়া। তিনি বলেন, কেয়ার ৪ সন্তান রয়েছে, ১ মেয়ে ও ৩ ছেলে। বড় মেয়ে ভিকারুন্নেসা স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়ে। কয়েকদিন আগে কেয়া বলছিল সে আর পারছে না, সংসার করতে পারবে না। আমরা তাকে বুঝিয়ে আটকিয়েছি, ভুল করেছি, আজ তার খেসারত মেয়েটি দিয়ে গেল। রফিকুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ছোট ছোট নাতি নাতনিদের কি হবে? আমার মেয়েকে খুন করা হয়েছে, গলায় দাগও দেখেছি। সুস্থ মানুষ হঠাৎ মারা যাবে এমনটা কি সম্ভব? সিফাত কেন পালাবে? পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত সিফাতের বাবা দীর্ঘদিন ধরে হংকংয়ে থাকেন এবং তার মা অনেক আগেই মারা গেছেন। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান জানান, গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবরে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং সেখানে সুরতহাল করা হবে। তিনি জানান, আত্মহত্যা নাকি হত্যা তা এখনো নিশ্চিত নয়। সুরতহাল ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর মৃত্যুর রহস্য স্পষ্ট হবে এবং সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।